ধরো, মারো, নিপীড়ন করো, শেষ করে দাও, কারণ আমাদের কাছে পুলিশ আর ক্রিমিনাল এই দুটো সম্পদ। পুলিশ অনিচ্ছায় হচ্ছে, এই পুলিশে একদিন এদের হিড় করে টেনে দড়ি পড়িয়ে জেলে ঢুকিয়ে 6 থাপ্পড় মারবেন, নিয়ে নেবেন। দেখুন, বুদ্ধিজীবী সমাজের খুন হয়ে যাওয়ার ভয় আছে, তাদের স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে আছে। প্রতিবাদ কঙ্গের মানুষকে আরও তীব্রভাবে জেগে উঠতে হবে, আরও মজবুতভাবে এক হয়ে এই অগণতান্ত্রিক মানুষ মারার যে পরিকল্পনা, আমার বিরোধিতা করলেই মারো, তার বিরুদ্ধে জেগে উঠতে হবে। একটাই প্রশ্ন, এই যে গতকালও সুকান্ত মজুমদারকে বাধা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যে আপনারা যখন প্রতিবাদে নামছেন বারবার আটকে দেওয়া হচ্ছে, আজকেও কী হবে কেউ জানে না, তো সেই পুলিশ মানে প্রতিবাদ করার জায়গাও তো থাকছে না। দেখুন, শুধুমাত্র সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বিরোধী দল বিজেপির ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, তো সবাই জানে। প্রায় 300-র উপরে কার্যকর্তাকে আমরা সত্যি কথা জানিয়ে দিচ্ছি বলে খুন হতে হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখুন, যারা নিরপেক্ষ সাধারণ মানুষ, যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন না যে এই রাজ্যের নেতামন্ত্রীরা চোর, আমরা ভালো নেই, যারা বলতে পারেন না চায়ের দোকানে যে আমার এলাকার কাউন্সিলর তৃণমূলের বা এমএলএ তারা চোর, আমার রাজ্যে যা হচ্ছে অন্যায়, কারণ তাদেরও গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, ডাকাতি কেস, অ্যাটেম্প টু মার্ডার কেসে জেলে পুরে দেওয়া হয়। গণতন্ত্র তো হত্যা হয়ে গেছে অনেক আগে। রথ টানলেও রথের চাকা এমনি আটকে যায় না। আমাদের প্রিয় জগন্নাথ দেব সবটা দেখছেন। আর খুব সুবিধে হলো একটাই ঘটনা, আগে তিনি দূরে পুরী থেকে আমাদের এখানের পাপীদের কথা শুনতেন, এখন দীঘায় তিনি চলে এসেছেন। তিনি সচক্ষে গরু চোর, আবাস চোর, চাকরি চোর, গণতন্ত্র চোরকে দীঘার উঠোনে ঘুরে বেড়াতে দেখছেন। দেখুন, বুদ্ধিজীবী সমাজের খুন হয়ে যাওয়ার ভয় আছে, তাদের স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে আছে। প্রতিবাদ করলেই লাশ হয়ে যেতে হয়, নয় জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়। তাই সেই জন্য তারা চাইলেও বেরোতে পারছে না। নীরবতা মানে তৃণমূলকে কেউ সাপোর্ট করছে না, ঘৃণা করছে, যার ফলাফল দেবে 26-এ। মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জি যেভাবে মন্তব্য করছেন একের পর এক এই গোটা ঘটনার উপর, মনে হয় যে এরপরে ছাত্রীরা স্কুলে যেতে চাইবেন বা কলেজে যেতে চাইবেন না? দেখুন, এই ধরনের ঘটনা তো সত্যিই তো শুধু ছাত্রীরা নয়, ছাত্রদের কাছেও তো তাদের বন্ধু বান্ধব বোনেদের সঙ্গে যখন এই ঘটনা ঘটে, তা কি আনন্দদায়ক? একদমই না, অত্যন্ত মানসিক যন্ত্রণার এবং পীড়াদায়ক। মেডিকেল কলেজ, জেনারেল কলেজ, না হলে তোলাবাজি, না হলে মার, নির্বাচন না হতে দেওয়া, এটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে, গণতন্ত্র হত্যার পরিবেশ তৈরি করেছে। যারা আমাদের কথা শুনবে না তাদের ধরো, মারো, নিপীড়ন করো, শেষ করে দাও, কারণ আমাদের কাছে পুলিশ আর ক্রিমিনাল এই দুটো সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিকাশ ভবনের সামনে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতির গরিব মধ্যবিত্ত ছেলেমেয়েগুলো যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে, যারা যোগ্য, যাদের চাকরি তৃণমূল চুরি করেছে, প্রতিবাদ জানাতে গেছিল, সেদিন অসব্যসাচী তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের ক্রিমিনালরা মারল সকালে, রাত্রিবেলা পুলিশ মেরে ফাটিয়ে দিল। যেমন এইভাবে রক্তাক্ত করেছে তারা হিন্দু বাড়ির শান্তনুকে, তেমনই আমার মুসলমান শিক্ষক ভাই সারিফুল, তারও হাঁটুটা ভেঙে গেছে। আমাদের যেমন হিন্দু বাড়ির মেয়ে সাবিত্রীর আঁচল ধরে ওরা টেনেছে, ওড়না ধরে পুলিশ টেনেছে মালকিনের নির্দেশে, তেমনই কিন্তু আমার মুসলমান বোন সাবিনার চুলের মুঠি ধরে ওরা টেনেছে। উপায় একটাই, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ এবং উৎখাত করে ছুঁড়ে ফেলে দেওয়া। মানুষ মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ক্রিমিনাল আর পুলিশ তৃণমূলের হয়ে ঘুরঘুর করছে বলে পুলিশ অনিচ্ছায় হচ্ছে, এই পুলিশে একদিন এদের হিড় করে টেনে দড়ি পড়িয়ে জেলে ঢুকিয়ে 6 থাপ্পড় মারবেন, নিয়ে নেবেন। 100 বার পড়বে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের পেটে খাবার না থাকতে পারে, ইজ্জত রয়েছে, আর দাঁতে দাঁত চেপা সাহসটা রয়েছে, ঠিক সময় তারা দেখিয়ে দিতে জানে। অবশ্যই হবে, অবশ্যই হবে, হচ্ছে তো। অনেকগুলো নেতা তো তৃণমূলের জেলে রয়েছে। এখন মানুষের খিদে বেড়ে গেছে, এরা এত পাপ করছে, চাইছে যে সবকটাই জেলে ঢুকুক। ওরা অত্যন্ত চতুর এবং জেলে অত জায়গা নেই। আমাদের জেলে তো গামছা চোর, বালতি চোর, তাদেরও রাখতে হয়, তার সঙ্গে এত চাকরি চোর, আবাস চোর জড়ো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে নিজেদের জন্য আলাদা একটা জেল করে দিন না, সুবিধা হয়তো।